দেখো আমরা সূচক দেখো সূচক হচ্ছে এক্সপন এক্সপোনেন্ট এক্সপোনেন্ট দেখো সূচক শব্দের অর্থ হলো শক্তি। সূচক মানে শক্তি। আর এন সংখ্যক এ এর ক্রমিক গুণফল, মানে এন এর উপর পাওয়ার আছে। এই এন কি, এই একই আই এন কি, এন এর উপরে পাওয়ার কি বলছি, এন এর উপর পাওয়ার, এন এর উপরে। এখানে একে বৃত্তি বলা হয়। তাহলে এই এটাকে কি বলছি আমরা, বৃত্তি। এটা কি বলছি, বৃত্তি। এটাকে কি বলছি আমরা, বৃত্তি। এবং এন এর উপরে যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটাকে কি বলছি আমরা, পাওয়ারটা বলছি সূচক বা শক্তি। সূচক বা শক্তি মানে আমার উপরে, আমি তো আছি, আমার যদি তোমরা থাকো, যে তোরা সার্কে মারবার আইস, আমরা আছি, তাহলে আমি হচ্ছে মেন খুঁড়ি, খুঁড়ি না? আর তোমরা কি করছো, আমার প্রোটেকশন দিতেছো, যে স্যারের আইস দৌড়া, স্যারের শৈবার আইস খালি দিস তোর কি করি, ঠিক আছে না? তা তুমি কি আমার পাওয়ার, পাওয়ার মানে কি, শক্তি। বুঝতে পারছো? এরপরে এই যে মনে করো কোনো অঙ্কের মাঝে 2x5 এভাবে থাকে, এভাবে কি করে থাকে, আমরা অনেক সময় এটা কি, এটা কি, এটা কি বুঝি না। এটা হচ্ছে সহগ, এভাবে যদি থাকে এটা সহগ, এটা চলক। সহগ হচ্ছে কি সংখ্যা, সহগ কি, চলক হচ্ছে বর্ণ। সহগ পরিবর্তনশীল, সহগের মান যা ইচ্ছা তাই লিখতে পারো, কথাটা বোঝো। সহগ পরিবর্তনশীল, সহগের মান তুমি যা খুশি তাই লিখতে পারো। এটা যদি আমরা 2x না লিখে 5x লিখতে পারি না, এই লিখে দেব 6x লিখে, সমস্যা আছে? তাহলে কি সহগ কি পরিবর্তনশীল না? কিন্তু চলন কি পরিবর্তন, চলক কি পরিবর্তনশীল, পরিবর্তনশীল। তার মানে বুঝলাম মান সহগের মান পরিবর্তনশীল। আচ্ছা, তাহলে এটাকে জানলাম আমি সহগ, এটা হচ্ছে ভিত্তি বা বেস, এটাকে কি বললে, ভিত্তি। আর এটাকে কি বলি, তাহলে 2 এর ভিত্তি কত, এক্স, 2 এর ভিত্তি কত, এক্স, এবং পাওয়ার কত, 5। তাহলে 2 কি, 2 হচ্ছে একটা সহগ, তাহলে এক্স কি, ভিত্তি, ভিত্তি। আর 5 কি, সূচক বা পাওয়ার। তাহলে আমাদের শেষ এই অঙ্কটা, যে এবার থেকে 2a6, এখানে বলো, এখানে 2 কি, 5 কি এবং 6 কি। 2 হচ্ছে কি, একই ভিত্তি, ইংরেজিতে বলে বেস, আর বাংলাতে বলে কি, ভিত্তি। আর 6 কি এনো, সূচক বা পাওয়ার, সূচক বা পাওয়ার। এরপরে দাও, আমরা আসলে যদি বেসিক না জানি তো পড়া হইতো না। সূচক কি, ভিত্তি কি, লক কি, এগুলো যদি না পারতাম বুঝবো, বুঝবো না, বুঝতে হবে। দেখো একটু লক্ষ্য করো তোমরা, বলছি এ, এ এন, এটা এ কি শিখেছিলাম, এ কি শিখেছিলাম, এ সহগ, হ্যাঁ? আচ্ছা, কিন্তু এটা হচ্ছে না বেস, আর এটা কি, এটা পাওয়ার। তাহলে এইবার এন সংখ্যক, এটা হচ্ছে এ। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এখন 2 থেকে শুরু করছি, দেখো 2 থেকে শুরু করতেছি। এ দেখো এটা কি আকার আছে, এ এম
ইন্টু কত পাওয়ার এন। এর রো পাওয়ার আছে, আবার এন টোটালটা মিলে আবার এন রো পাওয়ার দিছে। লক্ষ্য করে দেখো, কোন সংখ্যার উপর 2 বা তার বেশি পাওয়ার থাকলে, কি বলছি, কোন সংখ্যার উপর, কিসের উপর, কোন সংখ্যার উপর 2 বা তার বেশি পাওয়ার থাকলে, একটু লক্ষ্য করো আবার, কোন, এই যে কোন সংখ্যা না, এটা 2 বা তার বেশি, কোন সংখ্যার উপর 2 বা তার বেশি পাওয়ার থাকলে তা কি করতে হবে, গুণ করতে হবে। দেখো তো এটা গুণ করছি নি, কারণ এটার লগে এটা কি হয়েছে, গুণ হয়েছে, এটার লগে এটা কি হয়েছে, তাহলে এক নম্বর এটা ক্লিয়ার। আরেকটা জিনিস দেখো, এর রো পাওয়ার আছে, এন এর আবার এন এর এম পাওয়ার আছে, এন এর উপর এন পাওয়ার আছে। একটু লক্ষ্য করো, এর উপর এম একটা পাওয়ার, আবার এন এর উপর এন একটা পাওয়ার, তাহলে ভিত্তি কি একই, ভিত্তি কি একই, তাহলে এনও এ ভিত্তি, এনও এ ভিত্তি, ভিত্তি যদি একই হয়, কি বলছি, ভিত্তি যদি একই হয় এবং অঙ্কটা যদি গুণ আকারে থাকে, কি আকারে থাকে, কেন গুণ আকারে আসে, ইন্টু আছে, ইন্টু মানে কি গুণ। আমি কি লিখছি, ভিত্তি একই হলে এবং গুণ আকারে থাকলে পাওয়ার গুলো কি হয়, যোগ হবে। দেখো তো এখানে পাওয়ার গুলা কি করছি, একটু লক্ষ্য করো, এনও একটা এ আছে, এনও একটা আছে, একটা এ নিছি, যেহেতু এন ইন্টু আকার আছে, পাওয়ার গুলা কি হয়ে যাবে, আমার কথা আর একটু লক্ষ্য করো, ভিত্তি একই হলে, কি বলছি, ভিত্তি একই হলে পাওয়ার গুলা কি হবে, যোগ হবে। ক্লিয়ার, ভিত্তি একই হলে পাওয়ার গুলা কি হবে, যোগ হবে। এরপরেরটা দেখো, লোক পরেরটা, এটাও কিন্তু ভিত্তি একই, কি, এ ভিত্তি, এটাও এ ভিত্তি, এটা ভাগ, এটা ভাগ চিহ্ন। দেখো ভিত্তি, দেখো ভিত্তি একই হলে এবং ভাগ আকারে থাকলে, কি আকারে থাকলে, ভাগ আকারে থাকলে, তাহলে কি হবে, দেখো বিক হবে, বিক হবে, কি হবে, বিক হবে। তাহলে আমি কি বলছি, ভিত্তি একই এবং বিয়োগ আকার হয়ে যাবে কি, ভাগ। ক্লিয়ার। লাস্ট পরেরটা দেখো, কোন এর ধরো এর একটা কি আছে, জিরো আছে, এই জিরোর মান কত, এ প্লাস বির মান কি, এর উপরে কি আছে, জিরো আছে, এই জিরোর মান কত, 1, পি প্লাস কিউ আছে, এর উপরে জিরো আছে, জিরোর মান কত, 1। যে কোন সংখ্যার উপর জিরো থাকলে, অর্থাৎ পাওয়ার আকারে জিরো থাকলে, জিরোর মান কি হবে, কি বলছি, যে কোন সংখ্যার উপর, যে কোন সংখ্যার উপর কি থাকলে, পাওয়ার আকারে যদি জিরো থাকে, পাওয়ার আকারে কি থাকে, জিরো থাকে, জিরোটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। গুরুত্বপূর্ণ টপিকস, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা গুরুত্বপূর্ণ, তুমি একটু লক্ষ্য করো, কারণ আমি যদি বেসিক না জানি, মূল জিনিস যদি না জানি, তাহলে আমি অঙ্ক করতে পারবো, কারণ এর স্যার কেন ভাগ হয়েছে, কেন বিগ হয়েছে, কেন গুণ হয়েছে, এগুলো যদি আমি না জানি, তাহলে আমরা অঙ্ক করবো। একটু লক্ষ্য করো, পরের অঙ্কটা লিখছি, রুট এ, এভাবে আছে না, আমরা তো সারা জীবন জানি যে এই রুটের মান কত, হাফ, রুটের মান কি, হাফ। তাহলে আমি এটা লিখতে না, এ কত, হাফ। পরবর্তী অঙ্কটা দেখো, রুট 3a, কোথায় 3, পেটে 3 না, পেটে 3 থাকলে তুমি একটু লক্ষ্য করো, এটা 1/3, এ 1 বাই কত হবে, 3 হবে, কি হবে, 1/3 হবে। তাহলে এই 3 থাকা যাক কথা, এভাবে এ পাওয়ার 1/3 থাকে, একই কথা। এরপরে পরবর্তী লক্ষ্য, এটা যদি থাকে, একটু লক্ষ্য করো, এর এনে কিউ দিল, এনে এনে কিউ দিল, এনে এ দিল, ঠিক আছে, তাহলে এটা একই না, 1 বাই কি কিউ না,
এটা যদি 1/3 হয় তাহলে এটা কি হবে, কি হবে না? এরপরে লক্ষ্য করো, এই যে অঙ্কটা কেন এটা হলো, দেখো এটা হলো 3 আর এটা স্কয়ার, এটা হলো 3, এটা স্কয়ার। আচ্ছা, এই 3টা এইটা আর এই স্কয়ারটা এটা, স্কয়ারটা এ রাখে দিলাম, কিন্তু ফ্যারাডো 3 কি শিখেছিলাম 1 বাই কত 3 শিখেছিলাম না, শিখেছিলাম তো। তাহলে দেখো এইটা যেহেতু স্কয়ার, এটা একলা একটা সংখ্যা না, আর একলা যদি একটা সংখ্যা থাকে তাহলে এটা সবসময় উপরের সংখ্যা, কি সংখ্যা? তাহলে আমি এটা হিসাবে কি নিতে পারি না, এ 3/2, তাহলে আমি এটাই প্রমাণিত হয় এন 3 আর এন স্কয়ার মানে এন এ এন 3/2। আমি এটা বিপরীতে লিখতে পারি না, দেখো তো লিখতে পারি। আচ্ছা, আমি এটার বিপরীতে এটা লিখতে পারি, তুমি একটু লক্ষ্য করো, এ মাইনাস এন, এই ইনভার্স যার উপরে -1 থাকবো এটা কিন্তু সবসময় কি আইব, নিচে আইব। যেমন তুমি লক্ষ্য করো এই এটা আর এটা হচ্ছে 1/কত এন, এই ইনভার্সের জন্য এই মাইনাসের জন্য কি হয়েছে, ভাগ হয়েছে, কারণ আমরা আমরা কি শিখছি, ভাগ থাকলে বিগ হয়ে যা, ভাগ থাকলে কি হয়ে যায়, তাহলে বিগ থাকলে কি হয়ে যাব, ভাগ হয়ে যাব। ঠিক না? সহজ কথা না? ভাগ থাকলে যদি বিগ হয়ে যায়, তা বিগ থাকলে কি হয়ে যাব, ভাগ হয়ে যেত না? তাহলে আমার এটা থাকা যা কথা, এটা থাকা কি একই কথা না? আচ্ছা ধরো এ 2 আছে, তাহলে এটার মান কত হইব? তাহলে আমি লিখতে পারি না এটা এ জায়গা কত 1/2 এবার লিখতে পারি না? অথবা পরীক্ষা তুমি কিন্তু স্কোয়ারও লিখতে পারো, বুঝতে পারছো? এখন লক্ষ্য করো, এই পর্যন্ত সবগুলো উঠাইছো, নাবিল উঠাইছো? তাড়াতাড়ি উঠো, লক্ষ্য করো, এই অঙ্কটা একটু লক্ষ্য করো, দেখো এ বি এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার বোন, আর এটা হচ্ছে তোমার বাপের কি সম্পত্তি, তাহলে কি পাবে, কয়জন পাবে, দুইজন পাবে। তাহলে তুমি লিখতে পারো এ এম আর বি এম, এইবার থাকা যা কথা, এইবার থাকা যা কথা, আর এইবার থাকা কি একই কথা না? সেম এটা দেখো, এটা আছে এ, এটা হচ্ছে বি, উপরে কি আছে পাওয়ার, তাহলে এটাও হেও পাবে, সেও পাবে, কিভাবে, এ এম এবং কত বি, তাহলে আমরা এবার ঘুরে গেছে একটাই হয়ে যায়, হয় না? একটাই তো হয়। এখন আমার অঙ্কের কাহিনী হলে যে এটা স্যার, এটা তো দিচ্ছে আমারে সামনে দা ভিউক্সিনে দিয়ে দিচ্ছে, তাহলে এটা কি বল, আমি যে তোমাকে একটা অঙ্ক শিখেছিলাম A-1 মানে এ এর উপর তো 1/কত এটা হইবে। তাহলে আমি এটা অনুযায়ী তুমি এটা লিখতে পারি না যে এম আর হচ্ছে কত এন, আর এটা ভাগ আকারে আছে, কে আকারে আছেন, এটা কিন্তু হিসেবে 1/কত হয়ে যা, পি হয়ে যা, 1/পি হয় না, 1/পি আকারে হয়, এটা হয় না? না এগুলো তো বুঝাই দিতেছি, বুঝবা, লক্ষ্য করো, আমি 6 নম্বর অঙ্কটা মুছছি, এ এক্স বি ওয়াই, আমি কি লিখছি, রেজাল্ট হচ্ছে দেখো এ এন এ, এই দুইটা রেজাল্টটা কত হবে, এটা কি বলেছি, দুই পাশে বৃত্তগুলো একই হলে, দুই পাশে বৃত্তগুলো কি একই, এটাও বৃত্তি এক, এটাও বৃত্তি কি এক, খারাও, দুই পাশে বৃত্তগুলো একই হলে এটা রেজাল্ট করতে হবে এক সমান সমান করতে হবে ওয়াই, বৃত্তিগুলো কি যাবে, দুই পাশে বৃত্তি মিলে গেলে দুই পাশে বৃত্তিগুলো কি যাবে, তুলে নিতে হবে, বৃত্তিগুলো কি নিতে হবে, তুলে নিতে হবে।
এরপর অঙ্কটা দেখো তো, দুই পাশের পাওয়ার গুলো কি করলে একই হলে এটা সব এর সমান সমান কি হবে, বি। দুই পাশের পাওয়ার গুলো মিলে গেলে পাওয়ার গুলো কি লিখতে হবে? তুলে নিতে হবে। দেখো তো, এই যে এটাও পাওয়ার এটাও পাওয়ার, পাওয়ার গুলা কি মিলে গেছে না? তাহলে পাওয়ার গুলা কি উঠিয়ে দিছে না? তাহলে দুই পাশের দুইটা কথা লিখছি, দুই পাশের এই ধরো দুইটা অঙ্কই দেখো, দুই পাশে বৃত্তিগুলো মিলে গেলে রেজাল্টটা কত হয়েছে একটু লক্ষ্য করো। দুই পাশের বৃত্তিগুলো মিলে গেলে বৃত্তিগুলো তুলে দিতে হবে। তাহলে এনো এই যে এনো এক্স এনো ওয়াই আর এনো ওয়াই, এই এ আর এ কে মিলে গেছে না? তাহলে মিলে গেছে, এগুলো কি করছি তুলে দিছি। রেজাল্ট কত হয়েছে, এক সমান সমান ওয়াই। আবার কি লিখছে, দুই পাশে পাওয়ার গুলো মিলে গেলে, দুই পাশে পাওয়ার গুলো কি মিলে গেলে আমার কি করতে হবে, পাওয়ার গুলো তুলে দিতে হবে। দেখো এই পাওয়ার লাগে এই পাওয়ার কি মিলে গেছে না? তো মিলে এ সমান সমান করতে হবে বি, এ সমান সমান করতে হয়। তাহলে দুই পাশে পাওয়ার গুলো মিলে গেলে পাওয়ার গুলো কি দিতে হবে, তুলে দিতে হবে। ঠিক আছে, পাওয়ার গুলো কি তুলে দিচ্ছি। দেখো এই পর্যন্ত দেখো শেষ।